উৎসব আর আমেজের ছোঁয়া পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। বিশ্বের মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশগুলোতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে প্রস্তুতির প্রতিযোগিতা চলে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে আলোক সাজে। মুসলিম জাতির ঐতিহ্য, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজানের গুরুত্ব অপরিসীম। এটি পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠা ও বিজয়ের মাস। শিক্ষার্থীরা বলছেন এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন সাজে দেখেছে। প্রতি বছর এমন সাজে সজ্জিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি শিক্ষার্থীদের প্রত্যাশা। এই প্রথমবারের মতো হল সাজানো হয়েছে, এটা আমাদের জন্য বিশেষ খুবই আনন্দের একটা মুহূর্ত, কারণ এইভাবে সাজানো আসলেও রমজান মাস আমরা এটা উপভোগ করি। তো আমরা চাই যে প্রতি বছর এইভাবে সাজানো হোক আমাদের হলগুলো এবং রমজান মাসকে আমরা বিশেষভাবে উদযাপন করি। এটা আমাদের জন্য খুবই আনন্দের। এবার রমজানটা অন্যবারের থেকে অনেক স্পেশাল। সবগুলো হল অনেক সুন্দরভাবে সেজেছে। আমরা দেখা যাচ্ছে সবাই অনেক সুন্দরভাবে ইফতার করতেছে। আপনি যদি ইফতারের টাইমে ক্যাম্পাসে আসেন, দেখবেন যে মল চত্বর বা কার্জনে সবাই অনেক সুন্দরভাবে ইফতার করতেছে, সবাই মিলেমিশে। কিন্তু গত 16 বছর 17 বছর আমরা এগুলো দেখতে পাইনি। এবারটা এই জন্য অনেক স্পেশাল, অনেক বছর পরে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চারদিকে বাতির ঝলকানি, চাঁদ আর তারার সংমিশ্রণে মাঝেই লেখা রয়েছে রামাদান মুবারক। বিগত সময়গুলোতে সকলে একসাথে ইফতার করতে গেলে পড়তে হতো বিভিন্ন বাধার মুখে। বিগত রমজানগুলোতে মনে হতো না রোজার মাস। গেস্ট রুম, গণরুমের কালচারে পরিশুদ্ধ ছিল ক্যাম্পাস। ধর্মের প্রতি ভালোবাসা থাকলেই সাধারণ শিক্ষার্থীদের দেয়া হতো বিভিন্ন ট্যাগ, এমনটি বলছেন ছাত্র প্রতিনিধিরা। আগে দেখা যেত যে যেই ছাত্ররা হলগুলোতে নামাজ পড়তেন, অনেকেই তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন, পরে কোরআন তেলাওয়াত করতেন, তাদেরকে টার্গেট করা হতো। অনেকেরই আপনার পাঞ্জাবি পায়জামা পরলে, দাড়ি টুপি থাকলে তাদেরকে টার্গেট করা হতো। টার্গেট করে তাদেরকে গিনিপিগ বানানো হতো, পলিটিক্যাল গিনিপিগ। তাদেরকে অনেক সময় ছাত্রসেবী ট্যাগ দেওয়া হতো, অনেক সময় জঙ্গি ট্যাগ দেওয়া হতো, হিজবুত তাহরির, এই সমস্ত ট্যাগ দিয়ে তাদেরকে মেরে অনেক সময় রক্তাক্ত করে তাদেরকে থানায় দেওয়া হতো। এই জিনিসগুলো আমরা দেখেছি এবং এগুলোর বাস্তবতা 100%-এ 1% আসলে কিন্তু ছিল না। তারা এগুলো করতো কেন? এগুলো করতো একটা ইউনিভার্সিটিতে একটা আতঙ্ক তৈরি করার জন্য, হলগুলোতে একটা ত্রাস তৈরি করার জন্য, যেন তাদেরকে সবাই ভয় পায় এবং তারা যেন সারা দেশব্যাপী ভাইরাল হয়। হ্যাঁ, তাদের জন্য প্রচার হয়, সংবাদ মাধ্যমে নাম আসে এবং তাদের যারা নেতা আছে সিনিয়র, তাদের কাছে তাদের জন্য রেপুটেশন বাড়ে। এটা রেপুটেশন বলা যাবে না, এটা বলতে হবে কুখ্যাতি। তাদের সেই কুখ্যাতি যেন তাদের কাছে বাড়ে। হলগুলোকে উৎসবমুখর পরিবেশে রমজানকে বরণ করে নেওয়ার রীতি রেওয়াজ আমরা হলগুলোতে দেখেছি এবার। তো আমরা মনে করি যে এই ইতিবাচক পরিবর্তন মূলত স্বতঃস্ফূর্ততার মাধ্যমে ঘটেছে এবং সকলের যেহেতু একটা নিজস্ব এজেন্সি তৈরি হয়েছে, ফলে তারা কাজ করার সুযোগ পেয়েছেন। এক্ষেত্রে আমরা যতটুকু জানি, সাধারণ হলের শিক্ষার্থীরা নিজেরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নিজেরা উদ্যোগ নিয়ে এই ধরনের কাজ বাস্তবায়ন করেছেন। আমরা অবশ্যই এটাকে ইতিবাচকভাবে দেখি এবং আমরা এই কাজকে সমর্থন করি। এত সুন্দর আনন্দ ঘন পরিবেশ, উৎসব মুখের পরিবেশ, আলোকসজ্জা, এটা দেখে কার ভালো না লাগে? এখানে আলোকসজ্জা, ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার সাথে এক একজন এক একভাবে তার উৎসব পালন করে থাকে, তাই না? এটা তো শিক্ষার পরিবেশ ব্যত্যয় ঘটাচ্ছে না, ব্যাঘাত ঘটাচ্ছে না এখানে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন এটার বাধাগ্রস্ত করবে বা আমরাই কেন চাইবো না? এখন আমাদের তো হলের গেটগুলি রমজান উপলক্ষে সুন্দরভাবে সজ্জিত হচ্ছে, এটা তো অবশ্যই দৃষ্টিনন্দন। এখানে তো বাধা প্রদান বা এখানে যাতে না হোক এই প্রশ্নই তো মনে আসা অবান্তর। আমি মনে করি এটা খুবই একটা ভালো দৃষ্টিনন্দন বিষয় এবং এটা অব্যাহত থাকা উচিত। তাহলে মানুষ নির্ভয়ে, শঙ্কায় না থেকে তার ধর্ম পালন করবে। প্রত্যেকটি উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সজ্জিত হবে এমন নানা সাজে, এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।